আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবার কি অবস্থা, কেমন আছো তোমরা? আজকে আমরা রওনা দেব রিয়াদ থেকে আবা। এই আবা হইলো খুব একটা শান্তির জায়গা। এটা হলো আপনার সৌদি আরবের মধ্যে সব থেকে শান্তির জায়গা হলো আবা, কারণ এই জায়গায় হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, আর অল টাইম বাতাস। এই জায়গার যে ওয়েদার মাথা নষ্ট। কিন্তু রিয়াদে আপনি মনে করেন আসেন, গোসল করতে পারবেন না ভাই শান্তি মতো। যে একটা গরম, জীবন পুরা ধ্বংস। এই মরুভূমি দেখে আমি ভাবতাছি এই জায়গায় যদি গাড়ি নষ্ট হয় তাহলে কি হইব, জীবন পুরা শেষ। কিন্তু দেখেন পানির দাম হইলো 1 লিটার 2 টাকা, তেলের দাম 1.5 টাকা। আচ্ছা হোয়াট এভার, যেটাই হোক, সারা রাত আমরা মরুভূমি পাড়ি দিছি। পাড়ি দিয়ে এসব জায়গায় দিয়া বৈশা বৈশা আমি ভাবতাছি এসব জায়গায় গাড়ি নষ্ট হইলে আমি কি হইব। আর একটার উপরে একটা আগুন জ্বালাইতাছি। এরপরে দেন রাস্তার মধ্যে পানি জমছে, পুরা রাস্তা বন্ধ, সরকারি গাড়ি এসে দাঁড়া রয়েছে, কেউ যাইতে পারবো না। এই দেখেন একটা গাড়ি একটা মানুষকে উদ্ধার করছে, আর সৌদির যাওরা পোলা পেনের মধ্যে ডিস্টার্ব। ওরা যে ভাই যে যাওরা, কি আর কমু, অগকথা বাদি। এরপরও মনে করেন আসি এখানে 5 ঘন্টা ওয়েট করছি। ওয়েট করার পর ভিন্ন রাস্তা দিয়া আমরা রওনা দিছি। এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটা হলো দেখে আমার মনটা পুরা হ্যাপি হয়ে গেছে, কারণ এত সুন্দর জায়গা। তারপরে আমরা গাড়ি ছাইরা দিছি, কারণ এই রোডটা অনেক ঝুঁকিপূর্ণ, গাড়িটা অনেক ওয়েট ছিল, তো তার জন্য গাড়ি ছাইরা আমরা হাইটা হাইটা রওনা দিতেছি। পুরো এস লাগে, ইংলিশে এস লেখা রাখছে, এই এস হয়ে রয়েছে। জায়গাগুলো অনেক ঝুঁকিপূর্ণ, তো লগে বড় ভাই আছে, একটা বাইক না আছে। আমরা হাইটা গেতাছি, এসের মাথা পর্যন্ত যাইতে মনে আধা ঘন্টা লাগছে কমপক্ষে। হাইটা শরীর তো আর কুলায় না, বাংলাদেশে আসলাম বয়া বয়া, এই জায়গাতে হাঁটতে পারি না, কচ্ছপের মতো হাঁটি। তো এমন একটা ওয়েদার আর এমন একটা প্লেস, এই জায়গায় আপনি ইন্টারনেট ছাড়া আজীবন থাকতে পারবেন। জয়েন্ট টয়েন্ট কিচ্ছু লাগবে না, খালি এনজয়, নো স্মোকিং, অনলি এনজয়। তাও এই যে ধরাইতাছি, পাহাড়ের চূড়া উঠে গেছি আমরা। এগুলো হলো পাহাড় কাইটা কাইটা রাস্তা বানাইছে এরকম একটা। ওই যে আমাদের পানির জন্য যে রোডটা বন্ধ ছিল, ওইটা আবার ডাইরেক্ট রোড, তো ওই রোড বন্ধে আমরা ভিন্ন প্রকল্পতে আসছি, ভিন্ন রোড দিয়ে আসছি, ভিন্ন রোড দিয়ে যাইতাছি। তারপরেও ভাই এই জায়গায় মনে করেন কোনো শান্তি নাই, কারণ এত কষ্ট হইছে আমগো গেতে। আমরা আগের দিন 8টা বাজে গাড়ি নিছি, রাত্রেবেলা পৌঁছাইছি, এর পরের দিন রাত 12টায়। মানে বুঝতেছেন 24 ঘন্টা, প্রায় 30 ঘন্টার মতো আমরা গাড়িতে রওনা দিছি। এই যে রাতও আমরা এই গাড়ি চলতাছি, জীবন কই গেতাছে কিচ্ছু বুঝতেছি না। এই যে অবশেষে আমার গন্তব্যে আইসা পড়ছি, লর্ড সুইট, ওরা সিলেট।